13টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব নওয়ারাল্লাহু মারকাজাহু ওয়া জাআলাল জান্নাতা মাসাউ 13 বছর জেলে রাখার পরে জেল থেকে বের করে অত্যাচার করে হত্যার পরিকল্পনা করে তারপরে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। এটাই আজ জাতি জানতে চায়, ঠিক কিনা বলেন? আজ প্রশাসনের কাছে এবং আজকের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে আল্লামা সাইদির প্রয়োজনে আবার তদন্ত করে তার দেহ তদন্ত করে তারপরে যেই ডাক্তার তার চিকিৎসা করিয়েছে কুলাঙ্গার ডাক্তার তাকে গ্রেফতার করুন, যেখানে আছে সেখান থেকে বের করুন। তারপর সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওই ডাক্তার যারা ছিল প্রত্যেককে ধরে ধরে এনে কি কাজের মাধ্যমে আল্লামা সাইদি নির্দোষ শুধু নয়, তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ সবল একজন আল্লাহর কোরআনের দায়ী, জেল থেকে তাকে সুস্থ বের করে এনে যে তারপর হাসপাতালের ভিতরে ঢুকাইয়া 4 ঘন্টা পরে হত্যার ঘোষণা দিয়ে মৃত্যু ঘোষণা কেন করা হয়েছে? পুরো একটি আলাদা তদন্ত গঠন করুন, তদন্ত কমিটি গঠন করে আল্লামা সাইদির ওই চিকিৎসক যারা ছিল এবং এর সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির আয়ত্তে এনে এই জাতির কলেজে ঠান্ডা করুন, আর না হলে এই জাতি কোনোদিন ক্ষমা করবে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, যেই ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ কায়েমের জন্য শপথ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেন, 50টি বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার মামলা করা হলো আর জালেম সরকার তাকে গ্রেফতার করে হত্যা করলো। আমি আজ এই হাজার হাজার তাওহীদি জনতার পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি করব, এই বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। ঠিক তার পাশাপাশি সেই দিন যারা মিথ্যে মামলা দিয়েছিল সেই তথাকথিত দলের লোকেরা, চট্টগ্রামের সেই এমপি, বিনা ভোটের এমপি, তাকে গ্রেফতার করুন এবং এই মামলা কার উস্কানিতে দিয়েছেন তাদের পূর্ণ শাস্তির ব্যবস্থা করুন। সাইদি সাহেবকে শুধু হত্যা করা হয়নি, তার জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি ঢাকায়। বাংলাদেশ শুধু নয়, তাম বিশ্বে প্রায় 1 লাখের উপরে গায়েবানা জানাজা হয়েছে। এই গায়েবানা জানাজা যারা পড়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছে। ইমাম সাহেবের চাকরি গেছে, মসজিদ গেছে, তারপর তাকে অ্যারেস্ট করে হেনস্থা করেছে, এরকম বহু রিপোর্ট আছে। জুলুমের মাত্রা এতই হয়ে গিয়েছিল, তবুও সাইদি সাহেবের জানাজায় এই জমিনে হয়েছে, লাখো লাখো মানুষ জানাজায় শরীক হয়েছে। এমন একটি মুহূর্ত নাই, দিন রাত 24 ঘন্টা যখনই ওই কবরের পাশে যাবেন দেখবেন মানুষ কেউ না কেউ জিয়ারত করছে। শুধু তাই না, প্রত্যেকজন শহীদ আমাদের প্রেরণার উৎস। কি অপরাধ ছিল ওই সমস্ত আল্লামাদের, আল্লাহর কোরআনের সাথীদের? কোনো অপরাধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের কোনো দোষ নাই, ওরা দুর্নীতি করে না, ওরা মিথ্যাবাদী নয়, ওরা জেনাকার নয়, ওরা ধর্ষণকারী না, ওরা মদ্যপ না, ওরা বিড়ি সিগারেট খায় না, ওরা বেনমাজি না, ওরা অপরের সম্পদ লুণ্ঠন করে না, মানুষ হত্যা করে না, খুন খারাপি ওরা কিচ্ছু করে না। তাদের অপরাধ একটাই ছিল,
তারা বিশ্বাস করে যে তামাম জাহানের লালন পালনকারী আল্লাহ রব্বুল আলামিন, যার জন্য তামাম বিশ্বের একচ্ছত্র রাজত্ব, ওই রাজত্ব জমিনের বুকে কায়েম করতে চেয়েছে, এটাই তাদের অপরাধ। আর কোনো অপরাধ ছিল? আজ বাংলাদেশ একটি উন্মুক্ত পরিবেশ পেয়েছে। আজকের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যথার্থ সিদ্ধান্ত তাদের নেয়ার তৌফিক দান করুন। অবশ্য ডক্টর ইউনূস সাহেব বয়স হয়েছে, নির্মোহ এবং নির্লোভ একজন মানুষ, বাহির থেকে যতটুকু দেখছি। বাইরে ছাত্র সমাজও প্রস্তুত আছে। শুধুমাত্র একজন ডক্টর ইউনূস ইজ নট এনাফ ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস একজন না, তিনি বারবার বলছেন আপনার প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। অতএব যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা প্রত্যেকে একজন ডক্টর ইউনূস হব, ঠিক না বলেন? আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত এই জমিন থেকে দূরে সরে যাব না, বিশ্রাম নেব না, ঠিক না বলেন? আল্লাহ আমাদের হক পথে চলার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, প্রতিটি হত্যা, আমিরে জামাত, আহারে চেহারার দিকে তাকালেই তো হয়। শহীদ মতিউর রহমান নিজামী নওয়ারাল্লাহু মারকাজাহু বিশ্ব রিপোর্ট করেছে বিশ্বের 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন তিনি। তাকে হত্যা করা হলো। বাংলাদেশের কত মানুষকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার খেসারত দিলে ওদের 1 লক্ষ বছর পর্যন্ত ওদের নাম আসার কথা নয়। এজন্য আমি নাম নিয়ে তাদেরকে আর প্রমোট করতে চাই না। অতএব আল্লামা সাঈদী হত্যার সাথে যারা জড়িত, সর্বপ্রথম এই জাতি তাদের হত্যাকারীদেরকে দেখতে চায় এবং চূড়ান্ত বিচার দেখতে চাই আমরা। কারণ সাঈদী সাহেব প্রতিদিন জন্ম হয় না, 100 বছরে হয়তো ভাই একটা সাঈদী হয়। জাতির কি নিয়ামত হারিয়েছ আল্লাহ, তুমি এই ক্ষতিপূরণ, এই ক্ষতিকে পুষিয়ে নেয়ার মতো তৌফিক এই জাতিকে তুমি দান করো। আল্লাহ তুমি ঘরে ঘরে আল্লামা সাঈদী পয়দা করো, ঘরে ঘরে আল্লাহ তুমি সাঈদী দান করো। আল্লাহ এই সমাজটাকে আলোড়িত করার তৌফিক দান করো। রসুল, আচ্ছা আমি আজকে আলোচনা করতে চাই রসুল কি। রসুল মানে হচ্ছে, আপনারা বলতে পারেন হুজুর মিসাওয়াক করে, খেজুর খায়, মধু খায়, দুধ খায়, এলো রসুলের কাজ, ঠিক না? রসুলের একাধিক স্ত্রী, প্রচন্ড মায়া করতেন তাদেরকে। কিংবা আমরা মনে করি রসুল মানে হচ্ছে মানুষের কাছে কাছে গিয়ে বিভিন্ন নসিহত শুধু করা। কিংবা মনে করতে পারি রসুল মানে হচ্ছে তাহাজ্জুদ নামাজে সবসময় লিপ্ত থাকা। আমার প্রশ্ন হলো, রসুল শব্দের অর্থটাকে আজকে আমি একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাই। এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদত, আমল, সুন্নাহ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা কি, এটা আমাদের জানা খুব জরুরি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল একান্ত তার। আর আমি অনেক সময় আলোচনায় বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়া পর্যন্ত যে সময়টা গেছে 40 বছর, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ আমাদের জন্য অপরিহার্য বিষয় নয়। এগুলো হচ্ছে আদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক আমল, মানে আদত। আদত মানে কি? স্বাভাবিক আমল, নিয়মিত যা করতেন। আর দ্বিতীয় যদি বলি, সেটা হচ্ছে ইতিহাস। সেটা কি? ইতিহাস। এটার মধ্যে সুন্নাহ নাই। বলেন এটার মধ্যে কি নাই? সুন্নাহ নাই। খুব কন্ট্রাডিক্টিভ না হলেও আপনাদের মনে কিছুটা যেন খোরাক আসে, মন দিয়ে কথা শুনুন। জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেগুলো সুন্নাহ নয়, সেগুলো ইতিহাস। সেগুলো কি? ইতিহাস। এবং সেইগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাদুন নবী। কি নবী বলেন? আদাদুন নবী, নিত্য নৈমিত্তিক কাজ কর্মসূচি নবীর। কিন্তু যেই দিন থেকে তিনি নবুয়াত পেলেন, রমজান মাসে কদরের রাতে হেরা পাহাড়ে কোরআন নাজিল হলে ইকরা বিসমি রব্বিক, সেখান থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত তিনি যা নিয়মিত করতেন সেগুলো উম্মতের জন্য সুন্নাহ। তাহলে এই সুন্নতের গুরুত্বটা আসছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কারণে, নাকি কোরআন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়ার কারণে?
বাস এক। দ্বিতীয় হচ্ছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে তাকিদ করেছেন সেটা হলো ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অথবা আল্লাহর কোরআনের সরাসরি আয়াতের মাধ্যমে এসে যেই বিষয়গুলো এসছে হুকুম, যা না মানলে শাস্তি অবধারিত, সেইটা হলো ফরজ। সেটা কি? শাস্তি অবধারিত অথবা কাজা এবং কাফফারা দিতে হয়, সেই বিষয়গুলো কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। তাহলে বলুন, ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ এটা তৈরি হয়েছে নবুয়ত প্রকাশিত হওয়ার আগে না নবুয়ত প্রকাশিত হওয়ার পরে? আর নবুয়ত প্রকাশিত হয়েছে কিসের মাধ্যমে? কোরআন নাজিলের মাধ্যমে, রাইট? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, এখন আমরা তাকে রসুল বলছি। তো রসুলের কাজটা কি আমরা জানি। রসুল শব্দের অর্থ যদি আপনি শুধু রসুল বলেন বা অন্য কিছু বলেন তাহলে হবে রসুল মানে হলো বার্তা বাহক, নবী অর্থ যিনি সুসংবাদ দান করেন, রসুল মানে এই এই এই। কিন্তু আমি বলবো রসুল মানে হচ্ছে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান। জুড়ে বলেন রসুল মানে কি? আজকের আলোচনাটা শুরু করে গেলাম, আল্লাহ কোনোদিন তৌফিক দিলে এর বাকিটা শেষ হবে ইনশাআল্লাহ। খুব কান খাড়া করে শুনুন। তা রসুল মানে কি বলেন তো দেখি? রাষ্ট্রনায়ক। এখন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, আর শেষবারে তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন। এবার আসেন, রসুল অর্থ যে রাষ্ট্রনায়ক এটা কোথায় পেয়েছি? এবার কোরআনের ভিতর ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাম, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। শুধু তোমাদের মুহাম্মদ না, বরং এই আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে অগণিত নবী আমি দুনিয়ায় পাঠিয়েছি, সব নবীদের কাজই ছিল প্রচলিত যে আইন কানুন আছে আমার জমিনে, আমার কোরআনের বাইরে বা আমার হুকুমাতের বাইরে যত আইন ও কানুন আছে সবগুলোকে ধ্বংস করে দিয়ে, অমিট করে দিয়ে, পরাজিত করে দিয়ে এবং ওই শক্তির ধারক বাহকদেরকে পরাজিত করে আমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করাই ছিল সব নবীদের কাজ। এবার কিছু নবীর নাম বলি, দুই একজন বললেই আপনারা পাবেন। যেমন একজন নবীর নাম বলি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম কি ছিল? নমরুদ। আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছে, মানে বড়টারে মারে আল্লাহ সূক্ষ্ম জিনিস দিয়ে। এবার খেয়াল করেন, নমরুদ রাষ্ট্রের কি? রাষ্ট্রপ্রধান। বাজাইছে কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু ইব্রাহিম হলেন আল্লাহর নবী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাঁচবে কেন? তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন এই জমিনে আল্লাহর দ্বীন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, আর নমরুদ চাইল তার আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। অতএব রাষ্ট্র যে চালায় সেই জায়গায় নবীরা কাজ করতে আসছেন, এই জন্যই তিনি নবী রসুল। সাধারণ পান বিক্রেতার সাথে বাজে নাই, গরুওয়ালার সাথে, জমিন ফ্ল্যাটওয়ালার সাথে, চাচা বাবাদের সাথে বাচ্চে কার সাথে? তা রাষ্ট্রপ্রধান লড়াই করে কি সাধারণ মানুষের সাথে না রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য যারা তাদের সাথে? আপনি বলেন জামাত ইসলামীর লোকদেরকে হত্যা করছে যে জালেম, এটা কি মনে করেন যেন তেন ইচ্ছায়? না, কারণ ও বুঝতেছে পরবর্তীতে এরাই রাষ্ট্রপ্রধান হবে, এখন ওদেরকে সাইজ করিয়ে রাখা দরকার, আর না হলে আমার ক্ষমতা নিয়ে যাইব। কিংবা মনে করেন বিএনপির কথাও যদি বলি, বিএনপির নেত্রী সহ অন্যদেরকে যে এই মারামারিটা করতেছে তারা, তার কারণ হলো এই যে এই দলটাও সামনে আগাই আসতে পারে, এই জন্যই এই করো সেই করো, হ্যাং করো ত্যাং করো। তবে আমি একটা অশনি সংকেত দিয়ে যাই, এমনও হইতে পারে যদি বিএনপি ক্ষমতায় এসে যায় আর জামাতকে যদি দেখে যে এরাই রাষ্ট্র ক্ষমতায় পরে আসতেছে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, তাহলে না জানি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আওয়ামী লীগের মতো বিএনপিও আবার কোরআনের সাথীদের উপর অত্যাচার করতে। তাহলে আওয়ামী লীগ যেই ভুল করছে সেই ভুল বিএনপিও করার আশঙ্কা আমি উড়াইয়া দিতে।
তবে আমার বিশ্বাস বিএনপি এই কামটা করতে যাইবে না। তার কারণ বিএনপি ভালোভাবে জানে দেশ চালানোর জন্য সবচেয়ে বড় দক্ষ পার্টি হলো এটা। অতএব মিলে মিশে আল্লাহর দিন অনুযায়ী সবাই চললে দুনিয়ায় শান্তি, আখিরাতেও। অতএব তারাও চলুক, আমরাও চলি, মারামারি না করি। এইবার ডাকাত খেদাইছি, এরপর আস্তে আস্তে চোরগুলো তারামু পরে, ঠিক কিনা বলেন? অতএব নিজেরা আর কিলাকিলি করার কোনো সুযোগ আছে নাই। এবারে আমি দ্বিতীয় পর্যায়ে যাই। ফেরাউন, এই কথা আপনারা ভুলে যাচ্ছেন না তো? মুসা আলাইহিস সালাম। এবার মুসার দিকে আসি। তাহলে বোঝা যায় রাষ্ট্র ক্ষমতায় যে আরেক ক্ষমতাবানকে সে কি করতে চায়? বয়কট করতে চায়, হত্যা করতে চায়, নিষিদ্ধ করতে চায়। এটাই স্বাভাবিক। এবারে আসেন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে। তিনি একজন রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তারে পাঠাইছেন কার কাছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও। ফিরআউন রাষ্ট্রের কি? রাষ্ট্রপ্রধান। তাহলে কাকে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পাঠাইলেন? কথা বলে না দর। মুসা আলাইহিস সালামকে। খেয়াল করছেন? তাহলে মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবং মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হইছিলেন কিনা? আতাইনাহু মুলকান আযীমা, অনেক বড় একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তারে বানাইছি, আল্লাহ বলেছেন। এবার আপনি আসেন, মুসা আলাইহিস সালাম যখন গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম একা, সাথে আছে শুধু ভাইটা, নাম হলো হারুন আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে বললেন, আমি আল্লাহর হুকুমাত তুমি মানো, তোমার রাষ্ট্র দখল করব না। তুমি যদি আল্লাহর আইন দিয়ে চালাও তাহলে আমি তোমার আনুগত্য করব, কিন্তু তুমি যদি আল্লাহর আইন দিয়ে না চালাও তাহলে আমি এই রাষ্ট্র ক্ষমতা দখল করে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামেরা আল্লাহর আইন মানবে, সেই জায়গায় আমি বসার জন্য আল্লাহ আমাকে এই জমিনে পাঠিয়েছেন। সব মিলাইয়া ফেরাউন বলল, দারুনি। প্রথমে একটা গালি দিয়েছে, অফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। তুমি যা বলার তো বলছো, যা করার তা করেই যাচ্ছ। আমি দেখতেছি হে মুসা, তুমি একটা পুরা কাফের হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিচ্ছে কে? হাসবেন না কানবেন? গত জালেম সরকারের সময়